কিছুদিন আগে আমার কাছে একজন স্টুডেন্ট আসলেন। তিনি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন এবং স্পিকিংয়ে পেয়েছেন 5.5। তিনি আমার কাছে আসলেন, এসে আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে আসলে তার ট্যালেন্ট কম, এই কারণে তিনি আইএলটিএস স্পিকিংয়ে 5.5 পেয়েছেন। তাই তিনি আমার কাছে কিছু ওয়ান অন ওয়ান সেশনস বুক করলেন। তিনি আমার কাছে পড়লেন ঠিকই, কিন্তু তার পড়ার মুহূর্তে আমি আবিষ্কার করলাম যে আসলে তার ট্যালেন্ট কম না, বরং তার মধ্যে এমন একটা মাইন্ডসেট কাজ করছে যে মাইন্ডসেটের কারণে তিনি নিজেকে লিমিট করে ফেলছেন। এই মাইন্ডসেটটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ফিক্সড মাইন্ডসেট কী এবং এর পোলার অপোজিট গ্রোথ মাইন্ডসেট কী। আমরা আরও আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন আপনার ফিক্সড মাইন্ডসেট আছে নাকি আপনার গ্রোথ মাইন্ডসেট আছে। আর যদি আপনার ফিক্সড মাইন্ডসেট থেকে থাকে তাহলে কিভাবে আপনি গ্রোথ মাইন্ডসেটে শিফট হতে পারেন। চলুন আবার স্টোরিতে ফিরে যাই। তিনি আমার কাছে আসলেন, ওয়ান অন ওয়ান সেশনস বুক করে আমার কাছে পড়া শুরু করলেন। পড়ার মধ্যে যতটুকু না আমি আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে ওনাকে সাহায্য করেছি, তার চাইতে বেশি সাহায্য করেছি ওনার সেলফ এস্টিম বৃদ্ধি করতে। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনার ট্যালেন্ট কম না, এবং আপনার ট্যালেন্ট যে কম না এর পেছনেও কিছু ভালো যুক্তি আছে। এবং শেষমেশ আমি দেখলাম যে তার মধ্যে সেলফ এস্টিম কিছুটা বেড়েছে, আলহামদুলিল্লাহ। এবং মাত্র 4টা বা 5টা সেশনের পরই তিনি দ্বিতীয়বার যখন পরীক্ষায় বসলেন, দেখা গেল যে তার আইএলটিএস স্পিকিংয়ের স্কোর অনেক বেশি বেড়েছে। কত বেড়েছে? 5.5 থেকে জাম্প দিয়ে চলে গেছে 7-এ। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে দুটো কারণে। একটা তো অবশ্যই তিনি স্পিকিং নিয়ে কাজ করেছেন, পাশাপাশি আরেকটা হচ্ছে যে তিনি একটা ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে শিফট হয়েছেন। গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, এবং এই দুইটা মাইন্ডসেটেরও কিছু সাইন্স সিমটমস আছে। চলুন আমরা এখন দেখে নিই যে এই সাইন সিমটমস কী কী, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রোথ মাইন্ডসেট আছে নাকি ফিক্সড মাইন্ডসেট আছে। ফিক্সড মাইন্ডসেট যার মধ্যে আছে, তিনি প্রথমেই ফেলিয়ারকে একটা খুব খারাপ নজরে দেখেন, এবং তিনি মনে করেন ফেল করা মানেই ট্যালেন্ট না, এটা প্রমাণিত হওয়া। এবং তার মধ্যে একটা খারাপ বিশ্বাস কাজ করে। বিশ্বাসটা এরকম যে যেহেতু আমি একবার ফেল করেছি, অতএব প্রতিবারই আমি ফেল করব। এবং ঠিক এ কারণে দ্বিতীয় আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে যে তিনি কোনো চ্যালেঞ্জেস অ্যাকসেপ্ট করতে পারেন না, এবং যখন তিনি কোনো ভুল করে বসেন তখন সেই ভুলকে অতিক্রম করে যাওয়ার আর সাহস পান না। এবং চতুর্থত তার মধ্যে আরেকটা সমস্যা কাজ করে, যখন অন্য কাউকে তিনি সফল হিসাবে দেখতে পান তখন তার মধ্যে জেলাসি কাজ করে এবং ইনসিকিউরিটি কাজ করে। অপরদিকে একজন ব্যক্তি যার গ্রোথ মাইন্ডসেট আছে, তিনি এই 4টা ক্ষেত্রে পুরোপুরি ডিফারেন্ট। তিনি ফেইলিয়ারকে এ পিলার অফ সাকসেস হিসেবে দেখেন। তিনি মনে করেন প্রত্যেকটা ফেইলিয়ার এক একটা ধাপ, যে ধাপ বেয়ে তিনি সাফল্যের চূড়ায় উঠতে পারবেন। তিনি যখন কোনো ভুল করেন তখন ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন, এবং ভুলের কারণে নিজেকে সামগ্রিকভাবে কম ট্যালেন্টেড মনে করেন না। তিনি যখন চ্যালেঞ্জেসের সম্মুখীন হন তখন ভীত হন না, বরং সাহসের সাথে সেগুলোকে মোকাবেলা করেন এবং সামনে এগিয়ে যেতে থাকেন। শেষমেশ তিনি যখন অন্যের সাফল্য দেখতে পান তখন তার মধ্যে কোনো জেলাসি, এনভি কিছুই কাজ করে না, এবং তিনি ইনসিকিউর ফিল করেন না, বরং তিনি এইভাবে চিন্তা করতে থাকেন যে যদি আরেকজন পারে তাহলে আমি কেন পারবো না। এবার আসি সেই আলোচনায়, যদি আপনার মধ্যে ফিক্সড মাইন্ডসেট থাকে আপনি কিভাবে গ্রোথ মাইন্ডসেটকে ডেভেলপ করতে পারেন। এটার জন্য 4টা স্টেপস জরুরি। প্রথম হচ্ছে আপনি নিজের ভাষাটা চেঞ্জ করবেন। আপনি নিজেকে বলবেন আমি যদি একবার না পারি তাহলে আরেকবার চেষ্টা করব। একবার না পারা মানে এই না যে আমি আর জীবনেও পারবো না। আপনি এটা বলবেন না যে আই ক্যানট, আপনি বলবেন আই ক্যান। এই ধরনের ভাষার পরিবর্তনের মাধ্যমে আমাদের মানসিকতার মধ্যেও পরিবর্তন আনা সম্ভব। দ্বিতীয়ত, আপনি ইগোকে নিচে রাখবেন এবং শিক্ষাকে উপরে রাখবেন। আপনি নিজেকে বোঝাতে চেষ্টা করবেন যে কেউ যখন আপনার ভুল ধরে তখন সে হয়তো আপনার সাথে শত্রুতা করছে না, বরং সে আপনাকে এমন একটা সুযোগ তৈরি করে দিচ্ছে যার মাধ্যমে আপনি নিজেকে আরও উন্নত করতে পারেন। তৃতীয়ত, ফেইলিয়ারকে আপনি ফেইলিয়ার হিসেবে দেখবেন না, বরং প্রত্যেকটা ফেইলিয়ারকে আপনি এক একটা সুযোগ হিসাবে দেখবেন, যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে আপনি সাফল্যের চূড়ায় এক ধাপ করে এগিয়ে যেতে পারেন। এবং লাস্টলি, চ্যালেঞ্জেসকে ভয় পাবেন না, বরং যখন চ্যালেঞ্জ সামনে আসে আপনি প্রত্যেকটা চ্যালেঞ্জকে এক একটা অপরচুনিটি মনে করবেন। আপনি প্রত্যেকটা প্রবলেমকে এক একটা অপরচুনিটি মনে করবেন।
যখন আপনি এই ৪ টা জিনিস করতে পারবেন, তখন দেখবেন যে আস্তে, আস্তে আপনি ফিক্সড মাইন্ডসেটের লিমিটেশন থেকে বের হয়ে গ্রোথ মাইন্ডসেটে প্রবেশ করতে পারছেন। অতএব পরিবর্তনটা শুরু হোক আপনার ভাষা দিয়ে। পরিবর্তনটা শুরু হোক আপনার মানসিকতা দিয়ে। এবং ইনশাআল্লাহ আপনি এই পথে চলতে থাকলে একদিন না একদিন সফল হবেনই।